রামদূত হনুমান কমিটির পক্ষ থেকে কি উৎসব চলছে যদি একটুখানি বিস্তারিত বলেন। উৎসব বলতে আমরা আজকে রামদূত হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে এখানে আমরা ১৫০০ লোকের আয়োজন করেছি এবং এখানে সকলে এসছে এবং আমরা এখানে একটা ভোজনের আয়োজন করেছি, ভাত ডাল ইত্যাদি। তো সেই হিসেবে প্রত্যেকটা লোক এখানে উপস্থিত হয়েছে। আমরা যেটা ভেবেছিলাম এবং সেই অনুযায়ী তার থেকে অনেকটা বেশি কিছু এখানে বেটার হয়েছে। তো সেই অনুযায়ী মোটামুটি সকলে এখানে খুব খুশি। পাশাপাশি আমাদের এখানে মানে বিশিষ্ট ব্যক্তিরাও এসে এবং সেই ভোজনে অংশগ্রহণ করেছে। কারণটা হচ্ছে আমাদের অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল যে মন্দির কমিটির পক্ষ থেকে বেশ সংখ্যক কিছু লোককে আমরা এখানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করব। কারণ বলতে এটাই যে মন্দির আমরা অনেক দিন থেকেই এই কার্যক্রম চালাচ্ছি, কিন্তু পাশাপাশি আমরা সকলকে মানে একটা বার্তা দিতে চাইছিলাম যে না, দীর্ঘদিন থেকে একটা মানে ১৫০০-২০০০ লোকের মাঝখানে আমরা একটা এমন অ্যারেঞ্জমেন্ট করব যে সেই বার্তাটা রামদূত হনুমান মন্দিরের পক্ষ থেকে দেব এবং সেটা সকলে জানতে পারো। এই হচ্ছে বিষয়। একটা সময় পরিস্থিতি ছিল এখানে যখন আমরা হনুমান মন্দির করেছিলাম, অনেক বাধা অনেক প্রতিকূলতা এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার তৈরি হয়েছে, নতুন একটা উদ্যম, সেটা এই যে পথ, এই যে যাত্রা আপনাদের এই হনুমান কমিটি রামদূত হনুমান কমিটি যদি একটুখানি বলেন কেমন ছিল যাত্রাটা। বিষয় হচ্ছে কি, যখন আমরা এই মন্দিরটাকে এখানে নির্মাণ করি তখন ওই সময় মানে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল যেটা তৃণমূল পার্টি, তো ওরা আমাদের মানে অফিসিয়াল মানে প্রশাসনিকভাবে আমাদের খুব ডিস্টার্ব করেছিল এবং প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল যে কোনো রকমভাবে যেন এই মন্দিরটা এখানে নির্মাণ না করা যায়। তার কারণ ওরা খুব ভয়ভীত। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি একটা সময় এমন একটা মানে কাজ করেছে যেটা জয় শ্রীরাম বললেই উনি খুব ক্ষিপ্ত হয়ে যেত। তো যার কারণে ওর যারা মানে সাঙ্গ পাঙ্গরা আছে, মানে বিশেষ করে তৃণমূল দলটা করে, তাদেরকে কোনো রকমভাবে মানে চাইছে না যে মানে জয় শ্রীরাম স্লোগানটা তার কান পর্যন্ত পৌঁছাক। ওই আপনার বলে না যে রাম নাম শুনলেই ভূত পালায়, তো ওনার ব্যাপারটা সেরকমই ছিল এবং ওনার সঙ্গে যে তৃণমূল দলটা করতো যারা আর কি কর্মী, তাদেরও ওই একই অবস্থায় উনি নিয়ে যেতে চাইছিল। তো বিষয়টা লড়াই আমাদের প্রচুর ছিল এবং এখানে ভাঙতে পর্যন্ত যে পুলিশ প্রশাসন পর্যন্ত নিয়ে এসেছিলো। তো সেখানে আমরা প্রতিবাদ করি এবং দাঁড়িয়ে থাকি। তারপরে আমরা সেইভাবে লড়াই করে মন্দির আজকে আমরা পুরো স্ট্যান্ড করে দাঁড় করে রেখেছি। আমাদের উদ্দেশ্য একটাই যে হিন্দু যারা আছি আমরা সকলে আমরা জাগ্রত থাকব, পাশাপাশি হিন্দু যারা আমরা আছি আমাদের যেন সবাই একসঙ্গে থাকতে পারি এবং সেই বার্তা আমরা সকলের কাছে পৌঁছাতে চাইছি। যখন যাত্রা শুরু করেছিলেন গুটি কয়েক লোক ছিল, হয়তো যদি দেখা যায় সেই মঙ্গলবারের কথাগুলো যদি মনে করে, পুরনো ইতিহাস যদি গাঠন করে, মন্দিরের সামনে এসে তারা তো লোক ভয় পেত, কিন্তু আজ এত লোক একসাথে জোর হয়েছে, কেমন লাগছে কি বলবেন এই দিনটা প্রসঙ্গে? শুধু আমার ভালো লাগলে হবে না, আমাদের মন্দির কমিটির যত সদস্য আছে সবার অবশ্যই ভালো লাগছে। কারণ যখন শুরু করেছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে, তখন মাত্র 10-12 জন ছেলে ছিল এবং মাঠটা সবসময় অন্ধকার থাকতো। একটা ভাঙা টিনের ঘরের মধ্যে আমাদের ভগবান থাকতো, হনুমানজি। সেখান থেকে সবাই মিলে উদ্যোগ নিয়ে বুদ্ধি করে সংগঠন করে ধীরে ধীরে আজকে আমরা মেম্বার সংখ্যা 200 পার করে গেছে আমাদের। এবং এই আমাদের মন্দির দেখে এখন কল্যাণী বিধানসভার বিভিন্ন লোক যারা আসেন এই এরিয়ায়, তারা অনেকেই আমাদের কাছে প্রস্তাব দিচ্ছেন, দাদা আমাদের এখানে একটা ভাঙা মন্দির আছে, আপনার একটু হেল্প করুন, তাহলে মন্দিরটাকে আমরা আবার নতুন করে চালু করতে পারি। অনেকে আছে বলছে আমি আমার বাড়ির জায়গা দিয়ে দিচ্ছি, এখানে একটা মন্দির করার ব্যবস্থা করুন। মাঝে মধ্যেই এই কয়েকদিন আগে জামতলা বাস স্ট্যান্ডে একটা হনুমান একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, ওখানে একটা আমরা স্থাপন করে দিলাম, ভবিষ্যতে সেখানেও মূর্তি হবে। আলাইপুর থেকে ফোন করলো যে আমাদের এখানে একটা ঝড়ে একটা হনুমান মারা গেছে, আমরা বললাম ওইটাকে কোনো একটা জায়গায় সুন্দর জায়গা কারো নিজের প্রপার্টিতে ওখানে পুঁতে রাখো, আমরা ঠিক মন্দিরটা করে দেবো। তো এইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে কল্যাণী বিধানসভায় আমরা যেই একটা জাগরণ শুরু করতে পেরেছি, যে চারিদিকে বিভিন্ন জায়গায় ভগবান রামের মন্দির, হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আগামী দিনে আমরা বিশ্বাস রাখি যে সারা পশ্চিমবঙ্গে এই কল্যাণীকে দেখে সারা পশ্চিমবঙ্গে এই ঝড়টা আরও আসবে। বিগত দিনে আমাদের এই বিধানসভায় আপনারা সবাই জানেন যে এই বিধানসভায় 15 দিন মাত্র আমরা টাইম পেয়েছি। সবাই ভাবছিলেন যে 15 দিন আমরা টাইম পেয়েছি, 15 দিনে বিধানসভার সিটটা বেরোবে না। আজকে অনুপম বিশ্বাস মহাশয় সবার আগে আমাদের মন্দিরে এসে মন্দির কমিটির উপরে স্যারেন্ডার করলো, মন্দিরে এসে যে তোমরাই একমাত্র পারো আমাকে জেতাতে। তো ভগবান রামজি এবং বজরংবলীর আশীর্বাদে মন্দির কমিটির প্রত্যেকটা ছেলে 15 দিন টাইম কন্টিনিউ 24 ঘন্টা খেটে দাদাকে অনেক বেশি 34,000 ভোটে জিতিয়েছেন
এই জন্য অনুপম দাও আমাদের ওপরে অনেক গর্ববোধ করেছে যে না আমি একটা সেনা পেয়েছি। রামদূত হনুমান মন্দিরের প্রত্যেকটা ছেলে অ্যাক্টিভ ছেলে এবং উনি আমাদের পাশে সবসময় থাকবেন। পাশাপাশি কল্যাণী বিধানসভায় যতগুলো মন্দির আগামী দিনে আমরা স্থাপন করব আমাদের মাধ্যমে, আমরা একটা কমিটি তৈরি করছি। খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে কমিটি আমরা ডিক্লেয়ার করে দেব। একটা টিম থাকবে যারা গিয়ে সেই জায়গাটা দেখে আসবেন, একটা টিম গিয়ে সেইখানে সার্ভে করে আসবেন কত টাকা কেমন খরচ, আর একটা টিম গিয়ে সেখানে সব খরচ করে সেই জায়গায় আমরা মন্দিরটা করব, যদি আপনাদের আশীর্বাদ থাকে এবং ভগবানের যদি আশীর্বাদ থাকে। আপনার নাম? আমার নাম বরুণ বিশ্বাস। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।